আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আজকে মার্কেটের গতকালকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে স্টকের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে রেগুলার প্রাইস অ্যাকশন বা যে স্টকগুলো প্রাইস অ্যাকশনে নেই তার প্রাইস অ্যাকশনের মূল ভিত্তি হচ্ছে মার্কেটের ভলিউম। তো ভলিউম যখন ইনক্রিজ হয়ে যায় তখন মার্কেটের প্রাইস অ্যাকশন স্টকগুলোর শুরু করে। এর বাইরে আমরা গত বেশ কয়েকদিন ধরে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে আসলে মার্কেট যে পরিস্থিতিতে থাকুক না কেন, স্টক সিলেকশন যদি সঠিক থাকে তাহলে মার্কেট থেকে প্রফিট পাওয়া সম্ভব এবং আপনার স্টকগুলোর নিয়মিতভাবেই থেমে থেমে প্রাইস অ্যাকশন করে থাকে। আজকে আমরা দেখেছি মার্কেটের টার্নওভার সেটি কিন্তু গত দিনের 675 কোটি টাকা লেনদেন হয়েছিল আমার যদি ভুল না হয়। আজকে কিন্তু সেখান থেকে ইনক্রিজ হয়েছে 841 কোটি টাকা এবং 164 এই লেভেলে কিন্তু আজকে মার্কেটের টার্নওভার ইনক্রিজ হয়েছে। এটি খুব ভালো সংবাদ এবং খুব ভালো মার্কেটের জন্য। একই সঙ্গে মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যাও বেড়েছে 194টি, যেটি মূল মার্কেটের 51% স্টক আজকে পজিটিভ ভাবে দিন শেষ করেছে এবং 130টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, আনচেঞ্জড অবস্থাতে ছিল 56টি স্টক। আমরা মার্কেটের যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি যে টপ 10-এ বেশ কিছু ছোট ছোট স্টকের প্রাইস অ্যাকশন আমরা দেখি। সেই জায়গাতে আমাদের আলোচনার কি স্টক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলোচনার এই জায়গাতে শুধুমাত্র মানে নিয়মিত আলোচনার বাইরে দুইটা স্টক রয়েছে, সেটা হচ্ছে সিএনএ-টেক্স, যেটি আমরা আপনাদের সাথে নিয়মিতভাবে আলোচনা করেছি আপনাদের জিজ্ঞাসা বা প্রশ্নের উপর ভিত্তি করে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে মীর আক্তার, যেটি আমাদের প্রথম দিকের আলোচনার স্টক ছিল না, বাট পারফরমেন্সের ভিত্তিতে আমরা এটি আপনাদের অনুরোধে বেশ কয়েকবার আলোচনা করেছি। তবে এই স্টকগুলো আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল না। তো আমরা টপ 10-এর বাইরে দিয়ে যদি চেষ্টা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইএসএন আজকে হল্টেড হয়েছিল এবং এইচএফএল সেটিও খুব ভালো করেছে। এর পাশাপাশি আমরা আমাদের নিয়মিত আলোচনার বেশ কিছু স্টক আজকে পারফর্ম করতে দেখেছি। তার মধ্যে আমাদের ইনটেক ছিল, পেনিনসুলা ছিল, ফিনিক্স ইন্স্যুরেন্স ছিল, যারা আমাদের নিয়মিত শুনে থাকেন, বিডি থাই ফুড, বিবিএস কেবলস, আইবিপি। এরপরে আমরা দেখেছি আমাদের দেশ গার্মেন্টস আজকে ভালো করেছে, কেডিএস ভালো করেছে, এশিয়াটিক ল্যাব ভালো করেছে, নাভানা ফার্মা সেটিও উঠে এসেছে, কপারটেক, কাশেম, আরও আমরা ছোট ছোট বেশ কিছু স্টক দেখছি। সেগুলো মূলত একমি পেস্টিসাইডের কথা না বললেই না, যেটি আপনাদেরকে অনেকবার আলোচনা করেছি, অগ্নি, জেনেক্সিল। তো এই হচ্ছে মূলত আমাদের ছোট ছোট স্টক যেগুলো মোটামুটি আমরা নিয়মিতভাবে আলোচনা করি, চেষ্টা করেছে প্রাইস অ্যাকশন করতে। এর বাইরেও আমরা দেখেছি যে আমাদের সোনারগাঁও টেক্সট ভালো করেছে, যেটি আপনারা বারবার আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন এবং আমরা আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছিলাম। আর ডিক্লাইন হয়েছে যেগুলো, তার মধ্যে ছিল আমাদের মন্য শ্রমিক, যেটি আমরা আমাদের প্রিয় বিনিয়োগকারী বা আমাদের সাথে যারা রয়েছেন তারা এটি অনেকে ফলো করেছেন, বিডি অটোকা। এরপরে লভেলো প্রাইস ছেড়ে এসেছে, পিটিএল এর কথা বলতে হবে, সেটিও প্রাইস ছেড়েছে। সাপোর্টিল গতকালকে ভালো প্রাইস অ্যাকশন ছিল, আজকে সাপোর্টিল 70 পয়সার মতো কালেকশন হয়েছে। এসপি শ্রমিক, এমারাল অয়েল, এর বাইরে যদি আমরা বলি খান ব্রাদার্স, সেও 50 পয়সার মতো প্রাইস ডিক্লাইন করেছে, সোনালী পেপার করেছে। তো এই হচ্ছে মূলত আমরা যে স্টকগুলোর কথা বললাম, আমরা নিয়মিতভাবেই আপনাদের সাথে চক্রাকারে স্টকগুলো নিয়ে কথা বলি। আর সেক্টর বাই মুভমেন্টের দিকে দেখি, সেখানে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা এবং এইদিকে আমাদের আইটি রয়েছে এবং সবশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, সেটি ভালো করেছে। আমরা গত দিনও আপনাদের সাথে সেক্টরের নিয়ে যে স্টকগুলো কথা বলেছিলাম সেই সেক্টরের স্টকগুলোই কিন্তু প্রাইস অ্যাকশন করছে। সুতরাং আপনারা সেক্টরের দিকে একটু বিশেষভাবে নজর রাখবেন, লক্ষ্য রাখবেন। আশা করি যে সেক্টরের
ফোকাস করা স্টকগুলো যদি আপনারা চুজ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো করতে পারবেন। আমরা চার্টটা দেখি, চার্টের পরিবর্তন সেম একইভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন গত দিনের এবং আজকের সেম ক্যান্ডেল করে হয়েছে। এই জায়গাতে আগামীকালকে মার্কেটের একটা ভালো প্রফিটের চান্স থাকবে। যারা স্টকগুলোতে ডাউনে বাই করতে পেরেছিল সেই স্টকগুলো সকালের দিকেই একটা মুভমেন্টে থাকবে এবং এই মুভমেন্টের জায়গাটা আমরা যদি আপনাদেরকে বলি যে দিনের শুরুতেই শুরু করবে এবং যারা প্রফিট পাবে যে স্টকগুলো তারা অবশ্যই স্টকগুলো থেকে প্রফিট নেন। আর অ্যাকচুয়ালি মার্কেটের এখন পর্যন্ত সেল সিগন্যালে রয়েছে যে এই জায়গাটা থেকে মার্কেট এখনো বের হতে পারেনি। সেল সিগন্যাল থেকে বের হলে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এপ্রিল থেকে আমরা এপ্রিলের 13ই এপ্রিল যদি মার্কেটের অবস্থান ক্লোজ দেখি, সেখানে মার্কেট ক্লোজ ছিল 5230 এবং আজকে পর্যন্ত মার্কেটের মে 20 মে মার্কেটের ক্লোজ হচ্ছে 5222। যেই 22-এর কথা আমরা বলছিলাম যে মার্কেটের ক্লোজটা দরকার, সেই জায়গাটা কিন্তু মার্কেট গত কয়েকদিন যাবৎ চেষ্টা করার পরে করেছে। তো এই জায়গাগুলোতে মার্কেটের আবারও মুভমেন্টের যেমন সম্ভাবনা রয়েছে, ঠিক কারেকশন জোনের সম্ভাবনাটাও কিন্তু এখানে তৈরি করে রেখেছে। এখানে আমি যদি বলি কালকে প্রফিট জোন পরবর্তীতে মার্কেটে একটা সেল প্রেশার এই প্রফিটের কারণে তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে মার্কেটের একটা সেল টাইপের মানে শেষ দিকে এসে রেড হওয়ার সম্ভাবনা থাকবে। 5200 5 এই লেভেলে মার্কেট চেষ্টা করবে। তবে মার্কেটের যেহেতু ইন্ডেক্সের ভলিউম মোটামুটি ভালো রয়েছে, সেই জায়গাতে আমরা প্রত্যাশা করছি যে মার্কেট পজিটিভভাবেই শেষ করবে। আর অবশ্যই বাই যেটা করবেন সেখানে অবশ্যই ভালো স্টকগুলো ফোকাস করবেন যেগুলো প্রাইস অ্যাকশন করছে এবং আর মাত্র 3 দিন রয়েছে পবিত্র ঈদুল আজহার পূর্বে মার্কেট ওপেন। তো সেই 3 দিনে যেন আপনার স্টকগুলো একটু প্রফিটে যেতে পারে সেই স্টকগুলো চুজ করেন। একই সঙ্গে দেখেন এই যে দুইটা ক্যান্ডেল এবং সেম ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের পরে আমরা কি দেখেছিলাম, একটা ডাউন ট্রেন্ড দেখেছি এবং সেম এই জায়গাতেও আমরা দুইটা ক্যান্ডেল দেখছি। এখানে এসে মার্কেটের এখানে আপ ট্রেন্ডে গিয়ে ডাউন ট্রেন্ড হয়েছিল, এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গিয়েছে। অর্থাৎ মার্কেটের সব থেকে বড় যে জায়গাটা আমি মনে করি যে একটা ক্লোজ যেটা 5245 5245 থেকে শুরু করে 5308 এই লেভেলটা অবশ্যই ব্রেক করতে হবে এবং সেটা ব্রেক করতে পারলে আমরা 5368 এই লেভেলে মার্কেট দেখতে পাবো। তো আশা করি মার্কেট আস্তে আস্তে তার সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে। আমরা একটু আপনাদের অনুরোধ আপনার যেটা সম্পর্কে একটু আমাদেরকে জানতে চেয়েছেন সেইগুলো বল। প্রথমে জেনেক্সিল সম্পর্কে, জেনেক্সিলের ক্যান্ডেলটা ভালো আসেনি। এই জায়গাতে ক্যান্ডেলটা ভালো আসেনি স্বাভাবিকভাবে। এই যে জোন যেটি রয়েছে এখন সেক্টরের জোরে সে ইনক্রিজ করেছে, অর্থাৎ সেক্টর ভালো ছিল বলে এইখানে আমরা দেখতে পাচ্ছি জেনেক্সিল প্রাইস অ্যাকশন করেছে এবং 26 টাকা 90 পয়সায় ক্লোজ করে। আজকে খুব বেশি উপরেও ক্লোজ করতে পারেনি, আবার খুব নিচে ডাউনে এসেও ক্লোজ করেনি। গতকালকে আনচেঞ্জড অবস্থাতে ছিল এবং সর্বশেষ প্রাইস অ্যাকশনে তার প্রাইস ছিল 27 টাকা 50 পয়সা। তো এখনো 60 পয়সা নিচে ডাউনে রয়েছে, যেটি 12ই মে এসে করেছিল। তো আমরা এই জায়গাটাতে জেনেক্সিলের আসলে কারেকশন জোনটা যদি বলি, খুব বেশি কারেকশনের সুযোগ এই মুহূর্তে তৈরি করবে না জেনেক্সিল। 26 টাকা 70 পয়সা এই লেভেলের একটা কারেকশন, ছোট্ট কারেকশন দিবে, বাট কারেকশন পরবর্তী সময়ে সে আবারও মুভমেন্ট করে 28 টাকার উপরে চলে যাবে। অর্থাৎ এই জায়গাটা জেনেক্সিলের জন্য খুবই ভালো। যারা জেনেক্সিলে আছেন তারা আশা করি যে এখান থেকে একটা প্রফিটের দেখা খুব দ্রুতই পাবেন এবং অবশ্যই আপনাদের জেনেক্সিলে হোল্ড করা উচিত। তবে এই মুহূর্তে সেল সিগন্যাল যেটি আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বার এবং এমএসসিডিতে সেল সিগন্যাল, বাট মুভিং অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রাইস ভ্যালু কিন্তু মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। অর্থাৎ এই মুহূর্তে সে মুভিং অ্যাভারেজে বাই সিগন্যালে রয়েছে, বাট অন্যান্য জায়গাতে কিন্তু সে সেল সিগন্যাল ক্যারি করছে। তো এই জায়গাটাতেও আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা
একমি নিয়ে আবারও কথা বলবো, কারণ আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে একমি ল্যাবরেটরিজ নিয়ে কথা বলেছি। একমির খুব চমৎকার একটা, এই জায়গাতে আমরা একমির এই লেভেলের প্রাইস অ্যাকশনটা ধরেছিলাম, তাই না? তো সেটা সে করেনি, বাট আজকে যেটা করেছে 23 টাকা 80 পয়সা। আমরা নেক্সট ডেতে হয়তো এই জায়গাতে 24 টাকা 50 পয়সার উপরে একটা আশেপাশে একটা ক্লোজ আমরা এটা দেখতে পারবো, এবং এরপরে সে 25 টাকা থেকে প্রাইস অ্যাকশন করে 27 টাকার আশেপাশে চলে যাবে। বেশ ভালো একটা অবস্থান তৈরি করে রেখেছে একমি পেস্টিসাইড, যথেষ্ট কারেকশন দিয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে স্টকগুলো কারেকশন শেষ করে মুভমেন্টে ফিরে আসছে, তারা কিন্তু আবার নতুন করে নিউ হাই তৈরি করেছে। যদিও এখন পর্যন্ত একমি পেস্টিসাইডকে যদি আমি বলি, সেই জায়গায় একমি কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করেছে বিনিয়োগকারীদের মাঝে। সে 27 টাকা 80 পয়সাটাকে ব্রেক করার চেষ্টা করছে। দেখা যাক সে যে মুভমেন্ট নিয়ে আসে সেটা অবশ্যই ভালো। তো সেটা ধরে রাখতে পারে কিনা সেটা এখন আমাদের দেখার বিষয়। তো যাদের রয়েছে অবশ্যই একমিতা আপনারা থাকবেন। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের আচ্ছা, আমরা একটু লেগেসি ফুটওয়্যার নিয়ে কথা বলতে চাই। লেগেসি নিয়ে অনেকে জানতে চাচ্ছেন, লেগেসির কি অবস্থা। লেগেসি আসলে যে ডাউন ট্রেন্ডটা করেছে সেই জায়গা থেকে বের হতে পারেনি। 10 পয়সা ডাউন ট্রেন্ড, 10 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। একটু ফেয়ার সিগন্যাল রয়েছে, এটা সেল সিগন্যালের যেই হিস্টোগ্রামের বারে রয়েছে এবং সেটা ফেয়ার। এই জায়গাগুলোতে অবশ্যই আমরা মনে করি যে স্টকটার 73 টাকার উপরে একটা ক্লোজ দরকার। আশা করছি যে সে সেটি করতে পারবে, এবং সেই সক্ষমতাটিও রয়েছে স্টকটির। সময় দিতে হবে অ্যাকচুয়ালি, যদি যারা বাই করে আছেন সেখানে একটু স্লো মুভমেন্টের আভাস এই মুহূর্তে লেগেসি ফুটওয়্যারে রয়েছে। তো সময়টা যদি দিতে পারেন তাহলে অবশ্যই এটি ভালো করবে। আমরা আইএসএন নিয়ে কথা বলবো। আইএসএনটা আমরা গতকালকেও কথা বলছিলাম, আজকে হল্ট হয়েছে। আইএসএন এর চমৎকার, একদম চমৎকারভাবে আইএসএন রয়েছে এই জায়গাগুলোতে। আমি আজকে দেখতে বলছিলাম গ্যাপ ফিল আপের যে ব্যাপারটা সেগুলো সব হয়ে গিয়েছে। আমরা যদি নেক্সটে যদি স্টকটি এই লেভেল থেকেই শুরু করি, অর্থাৎ 77, তো সেটিও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে একটা স্পেস তো রয়েছে, মুভমেন্টের ফ্রি স্পেসই পেয়ে গিয়েছে, এবং সেই জায়গাটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। আশা করছি যে সে 66 এর পরে যেই 66, 72 এই লেভেলে, 77 এই লেভেলে প্রাইস অ্যাকশন করবে। বাই সিগন্যাল রয়েছে, আরএসআই ঊর্ধ্বমুখী একেবারে ভালো অবস্থানে রয়েছে। সেম একইভাবে দেখেন এই জায়গাতেও ছিল, এবং সেটাকে আজকে সাকসেসফুলি ব্রেকআউট করেছে। ক্লোজ ছিল 60 টাকা 20 পয়সা, আজকের ক্লোজ কিন্তু 60 টাকা 90 পয়সা। অর্থাৎ আগামী দিনে স্টকটি ভালো করবে নিঃসন্দেহে, সামনের দিকে আরো মুভ করার চেষ্টা করবে। তো সেই মুভে আমরা যেন ধৈর্য নিয়ে থাকতে পারি, এটি অবশ্যই আমাদেরকে ইনশিওর করতে হবে। যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে আইএসএন অবশ্যই অবশ্যই আপনাদের প্রফিটের জায়গা তৈরি করে দিবে। এরপরে আমরা আপনাদের বেশ কিছু স্টক নিয়ে কথা বলতে চাই। আসলে আমরা এমারাল্ড অয়েল, বিটিপিটিএল, ডমিনেজ, ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমরা একটু ফিনিক্স ইন্স্যুরেন্সের কি অবস্থা একটু দেখি। ফিনিক্স ইন্স্যুরেন্স অবশ্যই ভালো অবস্থানে রয়েছে। ওকে, এই জায়গাটাতে আমরা অবশ্যই আগামীকালকে 41 টাকা 40 পয়সা থেকে 42 টাকা 10 পয়সার আশেপাশে ফিনিক্স ইন্স্যুরেন্সকে পেতে যাচ্ছি, এবং আরএসআইটা দেখেছেন কত চমৎকার অবস্থানে রয়েছে এবং ভালো অবস্থানে রয়েছে। এই জায়গা থেকে ফিনিক্স অবশ্যই ভালো করবে। রেকর্ড ডট সামনে রয়েছে ফিনিক্স ইন্স্যুরেন্সের 9 জুন, তো 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে যেটি মনে হয় যে সে আরও ভালো করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ, এবং আপনাদের মার্কেট চলাকালীন সময়ে 3টি করে স্টক দেয়া ওয়াচ লিস্ট হিসাবে, যেটার মাধ্যমে আপনারা খুব দ্রুত প্রফিটের থাকতে পারেন
সে ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর শেষে কমেন্টসে আমাদের নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পিন করে দেওয়া থাকবে। তো যারা আমাদের সঙ্গে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের নাম্বার থেকে আমাদেরকে মেসেজ করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাতে পারবো। আশা করি আপনারা যারা এখনো জয়েন করেননি তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করলে একটা ভালো সময় পার করবেন। এবং এটিও বলে রাখি যারা আমাদের সঙ্গে রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পথ চলায় তাদেরকে সঙ্গে পেয়েছি। আশা করি আপনারা যারা নতুন জয়েন হবেন অবশ্যই আমাদের সঙ্গে ভালো সময় পার করবেন। আমরা বিবিএস ক্যাবলসটা একটু দেখি। বিবিএস ক্যাবলসের আচ্ছা, বিবিএস ক্যাবলসটা এখন মানে অপ্রতিরোধ্যভাবে ছুটছে এবং এই মানে যাত্রাটা আমরা যেটা দেখতে পাচ্ছি 23 টাকা 60 পয়সার উপরে একটা ক্লোজ তাকে দিতে হবে। ভদ্রলোকের 23 টাকা 60 পয়সার উপরে ক্লোজ দিলে আমরা 25 থেকে 26 টাকার আশেপাশে পেয়ে যাব এবং এইখান থেকে বের হতে পারলেই কিন্তু খুব ভালো করবে স্টকটি। এক কথায় বলি যে সেক্ষেত্রে 27 টাকা 28 টাকা এবং পরবর্তীতে 32 টাকা থেকে 31 টাকা এই লেভেলে কিন্তু চলে আসবে যেখান থেকে তার ডাউন ট্রেন্ডটি শুরু হয়েছিল। তো এখানে আরএসআই খুব চমৎকার রয়েছে। আমরা যদি সামনের দিনগুলোতে কখনো এই বিবিএস ক্যাবলসকে হল্ট হতে দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিবিএস ক্যাবলস হল্ট হলে আমাদেরকে সেটা মেনে নিতে হবে। তো সে ব্রেকআউটের যেটা RSI 72 এবং সবকিছু মিলিয়ে চমৎকার একটা অবস্থান তৈরি করেছে বাংলাদেশ বিবিএস ক্যাবলস। তো যারা রয়েছে তারা ভালো অবশ্যই ভালো এই জায়গা থেকে অবস্থান করছেন এবং আশা করি যে এটি আরো ভালো করবে সামনের দিনগুলোতে বিবিএস ক্যাবলস নিয়ে, যেটি আপনারা বারবার জিজ্ঞেস করছেন। আমরা একটু নাভানা ফার্মাটাকে দেখি। নাভানা ফার্মার কি অবস্থা? নাভানা ফার্মা হ্যাঁ, নাভানা ফার্মা দেখেন গতকালকে যে জায়গাতে গিয়েছিল সেই জায়গা থেকে এখন 66 টাকা অবস্থান করছে এবং এটি নাভানা ফার্মার আমরা সে পূর্বের কথা যদি একটু বলি যে আজকে যদিও সে 67 টাকা করেছে হাই এবং এই হাইয়ের সঙ্গে সঙ্গে তাকে আমি বলতে চাই যে স্টকটির একটা কারেকশন জোন তৈরি হয়ে রয়েছে এবং সে আগামী দিনে এখান থেকে একটা কারেকশনের চান্স তৈরি করবে। তো নাভানা ফার্মা আমরা নিয়মিতভাবে আপনাদের আলোচনা করেছিলাম। এই স্টকটিতে যারা ছিলেন তারা নিশ্চয়ই এই ব্যাপারটি লক্ষ্য করেছেন এবং নাভানা ফার্মার অবশ্যই আপনাদের উচিত হবে প্রফিটটা নিয়ে নেওয়ার আগামী দিনে এবং সেই প্রফিটটা কি হবে কালকে মুভমেন্টের সঙ্গে প্রফিটটা নিয়ে নেন। যেহেতু কালকে আরএসআইটা চমৎকার জায়গাতে রয়েছে, এখান থেকে একটা এগ্রেসিভ মুডের প্রাইস অ্যাকশন হতে পারে এবং সেই জায়গাটা অবশ্যই আমি মনে করি যে আরো 2-1 টাকার দিনের প্রথম অংশে মার্কেটের শুরু থেকেই সে একটা ভালো জোরসে বলো হেইয়ো বলে একটা টান দিবে। তো সেই হেইয়ো বলে টানের সাথে সাথে যদি আপনি হেইয়ো বলে আপনার প্রফিটটা নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেটা খুব ভালো হয়। তো আশা করি সেটা আপনারা নেবেন। আমরা অনেক বেশি স্টকের হয়েছে, তারপরেও আমরা একটু সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা শেষ করতে চাই। ইতিমধ্যেই 18 মিনিটের মতো সময় পার হয়ে গিয়েছে। এর বাইরে আমরা একটু চেক করি যে আমাদের যারা ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন একটু দেখি। সাপোর্ট ডিজিআইসি, আচ্ছা আমরা দেশ জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে হয়। ওকে ডিজিআইসি এটা দেখতে পাচ্ছি আজকে কারেকশনে হয়েছে, তবে ভয়ের কিছু নাই এই মুহূর্তে স্টকটি, কারণ মার্কেট কোন দিকে মুভ করবে। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, মার্কেট কোন সেক্টরের দিকে মুভ করবে সেটা কিন্তু সবাই জানে এবং সবাই বুঝে গেছে যে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে হচ্ছে। ওকে ভালো সাপোর্টে আছে, সমস্যার কিছু নেই। 27 টাকার উপরে চলে যাবে খুব তাড়াতাড়ি এখান থেকে। 27 টাকার একটা প্রফিট হবে এখান থেকে এবং 27 টাকা পরবর্তী সময় আমরা স্টকগুলো ধাপে দেখব। 27 থেকে 29 থেকে তারপরে আরো
সামনের দিকে যেগুলো দেখতে পাচ্ছেন এই দিকে যাবে, মুভ করবে। তো এর আগে আমরা দেখেছি যে ভালো প্রাইস লাইফ সার্কেলে দেখতে পাচ্ছি ভালো অবস্থান তৈরি করেছে। পাবলিক হোল্ডিং শেয়ারও তো খুব বেশি না, মাত্র 1,72,00,000 শেয়ার। ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট আমি বলবো যে যদি প্রফিট থাকে তো প্রফিটটা নিয়ে নেবেন, অবশ্যই প্রফিট নিয়ে নেবেন। আর যদি প্রফিট না থাকে তাহলে 27 টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই জায়গাগুলোতে প্রফিট নেন, বাই সিগন্যাল আছে, বাট আরএসআই কিন্তু ডাউনে আসার চিন্তা করছে, অর্থাৎ কারেকশন জোনে ঢোকার সঙ্গে সঙ্গে চলে আসবে কিন্তু সেও কারেকশন, এটা মাথায় রাখবেন। 27 টাকার আশেপাশে নেবেন। আনোয়ার আনোয়ার নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ এত কথা বলা হয়েছে আনোয়ার নিয়ে, সে মানে কোনো কথা গায়ে মাখতেছে না। মানে আমাদের যে একটা কথার গুরুত্ব আছে, মানে সে কথা তার কোনো মাথা ব্যথাই নেই, মানে মানে ফেলনা মনে করতেছে। যে আমরা বলতেছি যে ভাই তুমি একটু বাড়ো, কথা দাও, কেউ অনেকে আটকে আছে, ঈদের সামনে টাকা পয়সা দরকার, একটু বাড়ো, পরে না হয় আবার আর একটা বাস দিও। কিন্তু সে কথা তো তার মানে শুনতেইছে না। কেন শুনতেছে না আল্লাহ সেই জানে। সে কোন বয়স হয়ে গেছে তো, বয়স্ক মানুষের বোঝানো খুব কঠিন রে ভাই, এক মানে ঘাড় তেড়া এক কথায়। হ্যাঁ, 96-40-এ সাপোর্ট রয়েছে, যথেষ্ট ভালো একটা সাপোর্ট। আর ওই যে 99-80 ক্রস করলে 103, এবং তারপরে আবার দেখা যাক সে কি করে। যেহেতু সে এখন তার ফর্মটা ভালো না, ব্যাটে বলে রান হচ্ছে না ঠিক মতো, একটু খারাপ সময় যাচ্ছে। আশা করি যে মার্কেটের ঘুরে গেলে আবার সে উঠে পড়বে, খুব বেশি সময় নেবে না। হ্যাঁ, সময় নেবে না, এই মাসের মধ্যেই সে একটা আমি তো সবসময় বলি, আমি তো খুব বেশি এই মাস বলতে মার্কেট তো আর বেশি নেই, পরে আমরা জুনের প্রথমে ঢুকে যাব ইনশাল্লাহ। এই এর বেশি আর ডাউনে আসার সম্ভাবনা খুব কম, এখান থেকেই ঘুরে যাবে, সমস্যা হবে না। যারা আছেন আনোয়ার নিয়ে থাকেন, সমস্যার কিছু নাই, একটু সময় দিলে দেখে প্রফিটটা ভালো আসে। তাড়াহুড়া করে সেল করে দৌড়াদৌড়ি করাটা আসলে মার্কেটের সময় নষ্ট আমি মনে করি, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। সুতরাং যদি আমার কথাটা ভালো লাগে তাহলে আমি বলবো যে আপনারা অপেক্ষা করেন, ভালো করবে। আনোয়ার এ ধরনের স্টক না, সে একটু রাগটাগ করে আছে আর কি, সবাই বুঝাই আমরা, দেখা যাক বুঝটা যদি মেনে নেয়, আশা করি বুঝ মানবে এবং উঠে যাবে, সমস্যা নেই ইনশাল্লাহ, ভয়ের কিছু নেই আনোয়ারে। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি, এবং সর্বোপরি আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টসের মাধ্যমে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।